ওকে, তো আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 ম্যাথের গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করব। ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে 170, কোশ্চেন নাম্বার 31। তো চলো স্টার্ট করি। কোশ্চেনে দেওয়া আছে tan θ = cos 2α tan phi হলে tan phi মাইনাস থিটা এর ভ্যালু কত। ঠিক আছে, আচ্ছা অঙ্কটা স্টার্ট করার আগে আমি তোমাদের কিছু ফর্মুলা বলে দিচ্ছি যেগুলো এটাতে অ্যাপ্লাই হবে, সেগুলো না জানলে হবেই না। ঠিক আছে, ওকে আমি একটু এই সাইডে রেখে দিচ্ছি। তোমাকে জানতে হবে tan a মাইনাস বির ফর্মুলা হচ্ছে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, এটা একটা। আর হচ্ছে cos 2 এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার a বাই 1 প্লাস tan স্কোয়ার b। ওকে, আর একটা যেটা আমাদের এখানে ইউজ হবে সেটা হচ্ছে sin 2a equals to 2 tan a 1 plus tan স্কোয়ার a, সরি এখানে তো a আছে, এই হবে। ঠিক আছে, cos-এ তো এই হবে। ওকে, এই তিনটা সূত্র ইউজ করে আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো। তো যারা আমার ভিডিও আগে দেখেছো তারা জানো যে এর মধ্যে কোনটা অপশান হবে, কিন্তু কি করে হবে জানতে হলে দেখে নাও আমার সলিউশন কেমন করছি। ওকে, তো লেটস স্টার্ট। আচ্ছা, এইটা গিভেন আছে যে tan থিটার মানে ভ্যালু গিভেন আছে, আমাদের এটা বের করতে হবে। তাহলে আমি ওটা লিখে নিচ্ছি, হবে কি tan phi মাইনাস থিটা। ঠিক আছে, এবার এর ফর্মুলা তোমাদের আমি এক্ষুনি বলেছি, দেখো এটা দেখতে এরকম না, tan a মাইনাস বি, এই তো tan phi মাইনাস থিটা, তাহলে এটা a এটা b, তাহলে এই ফর্মুলা ইউজ করতে পারবো, ইউজ করে দাও। ঠিক আছে, তাই জন্য আমি আগে থেকে ওখানে লিখে রেখেছি। কি হবে tan a, a মানে phi মাইনাস tan b মানে tan থিটা, এখানে যেমন আছে আমরা তেমনটা করব। ঠিক আছে, বাই 1 প্লাস tan phi tan থিটা। ওকে, এইবারে ঠিক আছে, এইবারে আমরা কি করব, tan থিটার ভ্যালু গিভেন আছে, দেখো এটা হচ্ছে tan থিটার ভ্যালু, এইটা এখানে পুট করবো। কি আছে, tan থিটা ইকুয়াল টু cos 2α tan phi, এখানে পুট করো। tan phi যেমন আছে থাক, মাইনাস tan থিটার ভ্যালু পুট করে দাও, cos 2α tan phi। ওকে, বাই 1 এর 1 প্লাসের প্লাস tan phi একই রাখলাম। আবার আছে tan থিটা, আবার ভ্যালু পুট করে দাও, কি হবে cos 2α tan phi। ওকে, এইবারে উপরে ভালো করে দেখো কি কমন যাবে, এখানে হচ্ছে tan phi, এখানে হচ্ছে tan phi, তাহলে কমন নিয়ে নাও tan phi কমন যদি চলে যায় এখানে, তাহলে কি থাকলো 1, অনলি 1 মাইনাসের মাইনাস, এখানে কি থাকলো cos 2α। ওকে, বাই এখানে তো কিছু কমন যাবে না, এখানে 1 আছে আর এখানে তো tan cos আছে, সো কমন কিছু যাবে না। তো 1 এর 1 প্লাসের প্লাস, কিন্তু এখানে tan phi এখানে tan phi ইনটুতে আছে, তাহলে আমরা লিখতে পারি tan স্কোয়ার phi আর আছে cos 2α। রাইট, ক্লিয়ার এত অবধি? এইবারে তোমরা হয়তো অনেকে দেখে এটা বুঝতে পারছো যে এখানে একটা ফর্মুলা আমাদের ইউজ করতে হবে, আমি অলরেডি ক্লু দিয়ে রেখেছি। cos 2a, দেখো cos 2α মানে আমাদের এখানে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, বুঝলে? ঠিক আছে, তাহলে আমার তো এখানে জায়গা হবে না, আমি একটু রাফ করে উপরে করছি। ঠিক আছে, ছোট বোর্ড ভাই কি করবো বলো, 100 বার মুছতে হবে। ইটস ওকে, আই উইল ম্যানেজ। তাহলে এখানে আমরা কি করব, এটাতে ফর্মুলা পুট করব। ওকে, লিখে দিই tan phi ব্র্যাকেট 1 মাইনাস cos 2 আলফা
ফর্মুলা কি, cos 2 ফর্মুলা কি 1 মাইনাস টেন স্কোয়ারে বাই 1 প্লাস টেন স্কোয়ারে। তাহলে এখানে কি হবে, যেখানে এ আছে শুধু সেখানে কি হবে, আলফা হবে, আর সব একই, শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, রাইট। ওকে, তো 1 মাইনাস টেন স্কোয়ার আলফা বাই 1 প্লাস টেন স্কোয়ার আলফা, ঠিক আছে। cos 2 আলফার ফর্মুলা বসিয়েছি ওখান থেকে দেখে দেখে, ঠিক আছে, আমি আগে থেকেই লিখে রাখছি ইউজ হবে বলে। ওকে, বাই 1 এর 1 প্লাসের প্লাস টেন স্কোয়ার ফাই টেন স্কোয়ার ফাই, আবার কাছে cos 2 আলফা সেম ফর্মুলা, মানে এটাই রিপিট হবে এখানে, cos 2 আলফারই তো ফর্মুলা, রাইট। তো লিখে দাও 1 মাইনাস টেন স্কোয়ার আলফা বাই 1 প্লাস টেন স্কোয়ার আলফা। ওকে, আমি এটা মুছে দিচ্ছি, এটা আর লাগবে না, এক মিনিট। ওকে, এইবারে ওপরটা এলসিএম করে নাও, ভেতরটা, তাহলে টেন ফাই থাক, ওপরটা আমি এলসিএম করছি, দেখো কেমন হবে। এই পুরো নিচের পার্টটা হবে এই 1 এর সঙ্গে ইন্টু করে দাও, তাহলে কী হবে, সেম হবে 1 প্লাস টেন স্কোয়ার আলফা। এরপরে এই যে পার্টটা অ্যাজ ইট ইজ বসে যাবে, কারণ তার নিচে তো ওটাই আছে, এলসিএম তো আর কিছু বলতে হবে না আশা করি, ঠিক আছে। তোমরা জানো বলে আমি কিছু বলছি না, এলসিএম তো একদম ইজি, মানে নিচু ক্লাস থেকে শিখে শিখে আসছো, সো আমি এখানে এক্সপ্লেন করছি না। এবার মাইনাসের মাইনাস, কিন্তু এই মাইনাসটা এদের সবার সঙ্গে ইন্টু হবে, একই না বলে এদের সবাই সাইন চেঞ্জ করবে, তাহলে 1 কিসে আছে, প্লাসে হবে অনলি -1, ঠিক আছে। এটা আছে মাইনাস, হবে কি প্লাস টেন স্কোয়ার আলফা, রাইট। ওকে, খতম। আর নিচে বাই দিয়ে পুরোটা লিখতে হবে যেটা আছে, এলসিএম যেটা হয়েছিল। আই থিঙ্ক তোমরা সবাই এটা ধরতে পেরেছো, রাইট। চলো এবার যাই ডিনোমিনেটরে। নিচে কি আছে, এই যে পার্টটা এইটা উপরের সঙ্গে ইন্টু হয়ে যাবে, করে দাও ইন্টু, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার ফাই, 1 এর সঙ্গে হয়ে গেল মাইনাসের মাইনাস, আবার কী হবে টেন স্কোয়ার ফাই টেন স্কোয়ার আলফা, বাই কি আছে 1 প্লাস টেন স্কোয়ার আলফা। ওকে, বুঝেছ কি হয়েছে। এইবার দেখো নিচেও আবার এলসিএম হবে, এখানে প্লাস আছে না, এখানে তো ইন্টু আছে, এটার সঙ্গে কিছু হবে না, এটা জাস্ট এর সঙ্গে ইন্টু হয়ে যাবে ভিতরে, ঠিক আছে। তাই জন্য ওপরে এলসিএম হবে না, ওপরে এলসিএম তখনই হয় যখন প্লাস বা মাইনাস থাকে, ঠিক আছে। তো নিচে একটা প্লাস আছে মানে আমি এলসিএম করতে পারি, আমি আবার এলসিএম করব, এখানে জায়গা হয়ে যাবে না, ওকে হয়ে যাবে। এইবারে ওপরটাই কাটবে, কেটে দিই, +1 -1 কাটবে, থাকছে কি আমার টেন ফাই বাইরে আছে, আর এখানে দেখো দুটো আছে আবার প্লাসে আছে, টেন স্কোয়ার আলফা প্লাসে আছে, মানে কী হবে 2 টেন স্কোয়ার আলফা। ওকে, বাই নিচে আমি এলসিএম করছি, এই পুরো পার্টটা 1 এর সঙ্গে ইন্টু হবে, তাহলে সেম হবে 1 প্লাস টেন স্কোয়ার আলফা। আর যেহেতু ওটাই এলসিএম আসবে, সো এই পার্টে কোনো চেঞ্জ হবে না, আবার বাইরে প্লাস আছে মানে সাইনেরও চেঞ্জ হবে না, রাইট। সেম লিখে দাও, প্লাস টেন স্কোয়ার ফাই মাইনাস টেন স্কোয়ার ফাই টেন স্কোয়ার আলফা, একদম অ্যাজ ইট ইজ যা ছিল আমি ডিনোমিনেটরে লিখে দিয়েছি। ওকে, তো এইবারে আচ্ছা আমি উপরে একটু এটা মুছে দিয়ে করছি, দেখো কি করব আমি, এটাও মুছে দিয়ে, এটা আমাদের লাগবে না। ওকে, দেখো ওপরটাতে আমি একটু অ্যারেঞ্জ করছি, কি করব, টেন স্কোয়ার আলফাকে টেন স্কোয়ার আলফাকে আমি বাইরে করলাম, লেফটে করলাম একদম, আর থাকলো কি 2 টেন ফাই, এ তো মানে ইন্টুতে আছে মানে আমি তো অ্যারেঞ্জ করতেই পারি, কারণ 5 × 3 যা হবে 3 × 5 তাই হবে, আমি ঘুরে ফিরে লিখতে পারি আমার সুবিধার জন্য, ঠিক আছে। তো আমি এটাই কী করলাম, 2 টেন ফাই, দুটো জিনিস সেম, শুধু আমি অ্যারেঞ্জ করে লিখেছি, ইন্টু ফর্মে আমি যেদিকে সেদিকে লিখতে পারি, ঠিক আছে। ওকে, বাই এখানে দেখো 1 আর এইটা আমি কি করব, এটাকে একসঙ্গে লিখব, করব 1 প্লাস টেন স্কোয়ার ফাই, লিখতেই পারি আমি অ্যারেঞ্জ করে। এইবারে এইখানে দেখো এইটা আর এটাকে ভালো করে দেখো,
এই টার্মটা আর এই টার্মটা, দেখো তো কি কমন আসবে। এখানে কি আছে টেন স্কোয়ার আলফা, এখানেও আছে টেন স্কোয়ার আলফার মধ্যে আছে, তাহলে কমন যাবে। আর আমি 1 আর টেন স্কোয়ার 5কে এক জায়গায় করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে আমি টেন স্কোয়ার আলফা কমন নিতে পারবো, নিয়ে নেব কমন, প্লাস টেন স্কোয়ার আলফা কমন নিলাম, ঠিক আছে। তাহলে বলো কি পড়ে থাকবে, তাহলে এখান থেকে আমি যদি কমন নিই, এখানে অনলি কি পড়ে আছে 1, এখানে কি পড়ে আছে টেন স্কোয়ার 5, তার আগে মাইনাস, তাহলে মাইনাস টেন স্কোয়ার 5। আই থিঙ্ক তোমরা সবাই এটা বুঝতে পেরেছো কি হয়েছে এত অবধি, রাইট। তো ওকে, আমি এটা রাফ করছি, এটা কিছু কাজে লাগবে না। আর এইবারে তোমরা কি করবে, ইকুয়াল সাইন এগুলো ওপর নিচকে মানে নিউমারেটর আর ডিনোমিনেটরকে কি করব আমরা ডিভাইড করব, কি দিয়ে দেখো টেন স্কোয়ার আলফা ওপরটাকে ভাগ করছি 2 tan 5 1 প্লাস টেন স্কোয়ার, এখানে কি আছে 5, তো এখানে 5 tan 5, তাহলে আমি কী করলাম ওপরটাকে কী দিয়ে ভাগ করলাম 1 প্লাস টেন স্কোয়ার 5 দিয়ে ভাগ করেছি, তার নিচকেও আমাদের 1 প্লাস টেন স্কোয়ার 5 দিয়ে ডিভাইড করতেই হবে, রাইট। ওকে, তাহলে করে দাও, তাহলে কী হবে 1 প্লাস টেন স্কোয়ার 5 বাই 1 প্লাস টেন স্কোয়ার 5, প্লাসে প্লাস, জানো তো যখন এরকম হয় a প্লাস বি বাই ডিভাইড করি তাহলে হবে a বাই সি প্লাস বি বাই সি। আমি এইটা একদম করে দিলাম, দেখো এখানে আছে এই একটা টার্ম প্লাস তারপরে এই একটা টার্ম, তাহলে এই দুজনের প্রত্যেকেই 1 প্লাস টেন স্কোয়ার 5 পাবে, যেমন সি পেয়েছে দুজনেই, আমি একদমই করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে এই টার্মটাও ডিভাইড হবে 1 প্লাস টেন স্কোয়ার 5 দিয়ে, তাহলে টেন স্কোয়ার আলফা 1 মাইনাস টেন স্কোয়ার 5 ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার 5। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো আমি কি বলেছি, 1 প্লাস টেন স্কোয়ার 5 দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটরকে ডিভাইড করে দিয়েছি, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমাকে তোমরা বলো এইটা কার ফর্মুলা, ভালো করে দেখো, এইটা ওখানেই পেয়ে যাবে, আমি লিখে দিয়েছি আগে থেকে, ওই জন্য দেখো এটা 2 tan a বাই 1 প্লাস টেন স্কোয়ারে, যেখানে এ আছে সেখানে অনলি কি আছে 5 আছে, কিন্তু ফর্মুলা তো ওটাই, তাহলে শুধু এর জায়গাতে 5 হ্যাঁ এর জায়গাতে 5 হয়ে যাবে। তাহলে আমাদের কী হবে, এখানে যে সাইন 2a, এখানে আমি কি লিখতে পারি এর জায়গায় সাইন 2 5, ফর্মুলা তো ম্যাচ করে গেছে, রাইট। রিভার্স ফর্মুলা, উল্টো, রাইট থেকে লেফটে আসবে, ঠিক আছে। তাহলে আমি উপরে কি লিখতে পারি টেন স্কোয়ার আলফা তো থাকলো, এটা মানে কি বলছি এখান থেকে দেখে বলতে পারি সাইন 2a আছে কিন্তু এখানে তো অ্যাঙ্গেল 5, তাহলে কি হবে সাইন 2 5, ফর্মুলা জাস্ট, ওকে। বাই এটা বলো কত হবে 1 হবে, ডিভাইড কেটে যাবে সেম। এবারে এটা একটু অ্যারেঞ্জ করছি, দেখো টেন স্কোয়ার আলফা, এটাকে ব্র্যাকেটে একটু যদি ভরে আমি লিখি সেম তো আছে 1 মাইনাস টেন স্কোয়ার 5 বাই 1, দেখা যাচ্ছে না মনে হয় একদম নিচে হয়ে গেছে, প্লাস টেন স্কোয়ার 5, রাইট। এবার তোমরা দেখে বলো এটা কার ফর্মুলা, ওখানেই পেয়ে যাবে, ভালো করে দেখো ওটা কার ফর্মুলা। শুধু এখানে 5 আছে ওখানে a আছে, কোনটা হচ্ছে cos 2 এর ফর্মুলা, দেখো রিভার্স উল্টো ম্যাচ করে দেখা যাচ্ছে তোমাদের, আমার মনে হচ্ছে আমি পরে একবার লিখে দিচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো এটা আমার রেয়ার ক্যামেরা। আচ্ছা একবার লিখে দিচ্ছি কি আসছে আমাদের আসছে টেন স্কোয়ার সাইন 2 5, অ্যারেঞ্জ করলে কী হবে 1 প্লাস টেন স্কোয়ার আলফা 1 মাইনাস টেন স্কোয়ার 5 1 প্লাস টেন স্কোয়ার 5, ঠিক আছে। এবার তোমরা দেখে একটু বলো এটা কার ফর্মুলা, দেখো cos 2 এর ফর্মুলা, শুধু ওখানে অ্যাঙ্গেল a আছে এখানে অ্যাঙ্গেল আছে 5, ওকে। তাহলে টেন স্কোয়ার আলফা সাইন 2 5 বাই 1 প্লাস টেন স্কোয়ার আলফা থাকলো বাইরে যেমন আছে, এটা কার ফর্মুলা বলছি, এখানে আছে cos 2a হবে এটা অনুযায়ী, কিন্তু এখানে তো অ্যাঙ্গেল 5, তাহলে কি হবে cos 2 5, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবার তোমরা তো অলরেডি জানতে কোনটা অ্যান্সার হবে যারা দেখেছো ভিডিও, তো দেখো এবার ম্যাচ করে নাও, বি তো হবেই জানতে, দেখো বি এসেছে কিনা,
কিন্তু কি করে এলো তোমরা সেটাও দেখে নিলে, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো বুঝতে কোনো জায়গাতে সমস্যা হয় আমাকে একটু কমেন্টে জানাবে। আর যদি তোমাদের কোনো অঙ্ক অন্য কোনো অঙ্ক করতে কোনো সমস্যা হয় আমাকে শুধু পেজ নাম্বারটা আর চ্যাপ্টারের নাম না বলেও পেজ নাম্বার বলে বুঝতে পেরে যাবো। সব পেজ নাম্বার যা খুশি মোটামুটি আমাকে ঠিকঠাক করে ইনফরমেশান দিলে আমি তোমাদের সেই অঙ্কটা এখানে ভিডিও করে বানিয়ে পোস্ট করে দেবো। যদি কারো কোনটা ডাউট হয় যে আমি এটা পারছি না আমাকে কমেন্ট করে জানালে আমি করে পোস্ট করে দেবো, ঠিক আছে। দেখো এটা বুঝতে পারছো কিনা ঘর বাড়িতে একটু প্র্যাকটিস করো, নিজের হাতে একবার করো, ঠিক আছে। আমি আসবো নতুন একটা ভিডিও নিয়ে ইম্পর্ট্যান্ট। টাটা, লাভ ইউ অল।